আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি। মেথড মানে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তর হয়, যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তর হয়, ওই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই দিক থেকে ভাগ করা হয়ে থাকে, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। প্যারালালটা কি? প্যারালালটা হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট, এইভাবে বিটগুলো একবারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্যারালাল ভাবে যায়, একবারে শিফট করে, প্যারালাল। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিরিয়ালি যাবে, ধারাবাহিকভাবে যাবে, পর্যায়ক্রমে যাবে, একটার যাওয়ার পরে আরেকটা যাবে সিরিয়ালি। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড 3 প্রকার। এই 3 প্রকার খুব গুরুত্বপূর্ণ। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যে 3 প্রকার, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 3 প্রকারের মধ্যে প্রথমে আসি এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আমি আবারও বলছি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 3 প্রকার। এবার আসি অ্যাসিনক্রোনাস বলতে কি বুঝি। অ্যাসিনক্রোনাস হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি করে ক্যারেক্টার, মানে কি, একটা করে অক্ষর, অক্ষর মানে তো ক্যারেক্টার, তাই না? আর একটা ক্যারেক্টারের জন্য 8 বিট প্রয়োজন হয়। তো 8 বিটের শুরুতে এবং শেষে, শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট যুক্ত করে 10 বা 11 বিট যায় 8 বিটের জন্য। অর্থাৎ 8 বিটে তো একটা ক্যারেক্টার হয়, 8 বিটের সাথে স্টার্ট বিট, কখনো কখনো সামনে পিছনে মোট 3টা, আবার কখনো কখনো 2টা মিলে মোট 10 বা 11 বিট যায়। একটা করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায়। তাই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশনও বলা হয়, কারণ একটা করে ক্যারেক্টার বা অক্ষর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় এবং এই ক্যারেক্টারের সাথে স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত থাকে। তাই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশনও বলা হয়। এবার আসি সিনক্রোনাস। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করার সময় প্রথমে প্রেরক ডিভাইসে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসে প্রথমে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয়, তারপর সেই ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করা হয়, বান্ডেল করা হয়। বান্ডেল মানে ব্লক। তারপর একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায়, একটা করে ব্লক। এবং একটা ব্লকের মধ্যে কমপক্ষে 80 থেকে সর্বোচ্চ 132টা ক্যারেক্টার নিয়ে এই ব্লক তৈরি করা হয়। তাই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয়। অ্যাসিনক্রোনাসে যেমন একটা করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায়, আর সিনক্রোনাসে কি হয়, একটা করে ব্লক যায় এবং একটা ব্লকের মধ্যে সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 132টি ক্যারেক্টার থাকে। এই সিনক্রোনাসের যে একটা করে ব্লক যায়, এই ব্লকের সাথে আবার হেডার টেলার যুক্ত থাকে। শুরুতে হেডার থাকে যেটি 2 বাইট এবং শেষে একটা ট্রেলার থাকে যেটি 2 বাইট। তাহলে 2 বাইট 2 বাইট 4 বাইট আরো যুক্ত করা হয়, তাই না? এবার আসি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সংমিশ্রণ। আইসোক্রোনাসে আমরা যখন, এই যে আমি লাইভ টেলিকাস্ট করতেছি, লাইভ ভিডিও বানাই বা লাইভ স্ট্রিমিং করে, যখন এই ধরনের রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন যখন হয়, তখন আইসোক্রোনাস পদ্ধতিতে হয়ে থাকে। কারণ আইসোক্রোনাস পদ্ধতিতে সময় লাগেই না, মানে ডিলে সর্বনিম্ন বলা হয়। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনেও একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায়, কিন্তু এখানে সময় লাগে না, যার কারণে লাইভ টেলিকাস্ট, স্ট্রিমিং ভিডিও বানানোর সময় এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।